যত ভালোভাবে চলার চেষ্টা করবেন, আপনার প্রতিবেশী, আপনার আপনজন, আপনার শত্রু আপনাকে ভালো হইতে দিবে না। আপনি ভালোভাবে চলতে পারবেন না। কারণ কিছু কিছু ব্যক্তি আছে প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা গ্রামে আছে, প্রত্যেকটা মহল্লায় আছে, প্রত্যেকটা জেলায় আছে। একটা লোক যখন ডেভেলপমেন্ট হয়, ভালো একটা পথ খুঁজে নেয় এবং ভালোভাবে চলার চেষ্টা করে, সৎভাবে চলার চেষ্টা করে, তখন দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে আপনার ক্ষতি কী করে করা যায়, আপনার কালচার কীভাবে আপনার কালচার বানাইতে পারে, এই বিষয়ে তারা রাত দিন 24 ঘন্টা আপনার পিছে লাগানো থাকবে। তো ভালো মানুষের সমাজে দাম কম, আল্লাহর কাছে দাম বেশি। কারণ ভালো মানুষ যারা, তারা এই দুনিয়ার স্বার্থের জন্য করে না, ভালোভাবে চলে না। তারা প্রকৃতভাবে আখেরাতের জন্য ভালোভাবে চলে। এটা ক্ষণিকের দুনিয়া ভাই, ক্ষণিক সময়ের জন্য আমরা অস্থায়ী দুনিয়া, মিথ্যা দুনিয়া আসছি, আবার চলে যেতে হবে। কেন অন্যকে নিয়ে গবেষণা করতে হবে? আরেকজন ব্যক্তি ভালোভাবে চলতে পারে, আলহামদুলিল্লাহ, তাকে আরও সহযোগিতা করতে হবে, যে তে যাতে আরও ভালোভাবে, একদম পরিপূর্ণভাবে একজন মানুষ রূপে, মানুষ হিসাবে সে তার কর্ম চালিয়ে যেতে পারে। অবশ্যই তাকে সাপোর্ট করা, তাকে সহযোগিতা করা অন্য অন্য মানুষের নৈতিক দায়িত্ব। কারণ আমরা মানুষ এমন এক জাত, আসলে আমরা এই হিংসা বিধি যতক্ষণ আমাদের মাঝে থাকবে, ততক্ষণ মানুষ আর ডেভেলপমেন্ট হতে পারবে না, ভালোভাবে চলতে পারবে না। কারণ ভালোভাবে চলার সুযোগ তো দিচ্ছে না। সবার কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, সবাই এই বিষয়গুলো একটু ধারণ করবেন ভাই। ক্ষণিক সময়ের জন্য আসছি, আবার চলে যেতে হবে। যে যেভাবে ভালোভাবে চলতে পারে তাকে সহযোগিতা করতে হবে ভালোভাবে চলার জন্য। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।